হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 84, কেয়ারিং ফর আদার্স, অন্যদের যত্ন নেওয়া। তো আমার চলো দেখি মূল পড়ায় চলে যাই। 1.3 কি বলছে? রাইট দ্য অ্যানসার্স, উত্তরগুলো লেখো to the following questions। এই যে নিচের প্রশ্নগুলির দুটা তিনটা কোশ্চেন দেয়া আছে না, এগুলোর উত্তর লিখতে হবে। তো দেখি এ নম্বরে বলছে why is আবিদ, আবিদ কেন ফিলিং স্যাড, ফিলিং মানে অনুভব করছে, ফিলিং মানে কি অনুভব করছে, আর স্যাড মানে দুঃখ বা দুঃখিত। তাহলে আবিদ কেন দুঃখ অনুভব করছে? অ্যানসারটা কি? তুমি চাইলে এইখান থেকে অ্যানসারটা শুরু করতে পারো। হ্যাঁ, যে বিকজ হি স, কারণ সে দেখেছে, সাম পিপল, কিছু মানুষ, ইন নিড মানে দরিদ্র, ইন নিড মানে গরিব, লিভিং অন দ্য স্ট্রিটস রাস্তায় বাস করছে। বি নম্বর দেখো, হাউ ক্যান উই, কিভাবে আমরা পারি, হেল্প সাহায্য করতে, দ্য পিপল ইন নিড অভাবী মানুষদের কিভাবে সাহায্য করতে পারি? তুমি উত্তরটা এখান থেকেও লেখা শুরু করতে পারো। বাই গিভিং দেম, তাদের দেয়ার মাধ্যমে। কি কি দেয়ার মাধ্যমে? ফুড খাবার, ক্লথ জামা কাপড়, এন্ড এবং টকিং কাইন্ডলি মানে তোমার দয়ার সাথে অথবা ভালোভাবে কথা বলে, টু দেম তাদের সাথে ভালোভাবে কথা বলার মাধ্যমে। সি নম্বরে কি বলছে? হাউ ডু ইউ, কিভাবে তুমি, শো কাইন্ডনেস মানে তোমার দয়া দেখাবা, টু দ্য পিপল ইন নিড অসহায় মানুষদের প্রতি অথবা গরিব মানুষদের প্রতি। ঠিক আছে, কিভাবে দেখাবা? তুমি যে এইখান থেকে শুরু করতে পারো যে বাই হেল্পিং দেম, তাদের সহায়তা করার মাধ্যমে, এন্ড স্পিকিং পোলাইটলি এবং ভদ্রভাবে কথা বলার মাধ্যমে, টু দেম তাদের সাথে ভদ্রভাবে কথা বলে। তাহলে তুমি যদি রাস্তায় এরকম কাউকে দেখো, তাদের সাথে ভদ্র আচরণ করবা। যদি তোমার কাছে এক্সট্রা কোনো ফুড থাকে বা তোমার এক্সট্রা টাকা থাকে, হয়তো দিবা, দিলে তাদের সহায়তা হলো। ঠিক আছে, ওকে, ক্লাসটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। ভালো থেকো তুমি।